নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান থার্ড আই। আজকে থার্ড আই আমাদের ইতিমধ্যে রেকর্ড হয়ে গেছে। আমরা এই যে বিভিন্ন জেলায় মহিলা শিশুদের ওপর নারকীয় অত্যাচার হচ্ছে, তার উপর একটা অনুষ্ঠান রেকর্ড ইতিমধ্যে করে ফেলেছি। কিন্তু আজকের এই অনুষ্ঠানটা আনতে হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবর এসে যাওয়ায়। যে অনুষ্ঠানটা রেকর্ড করেছি এই বকরি ঈদের দিনে, তার সেই অনুষ্ঠানটা আমরা রাত্রে এক্স ফ্যাক্টরের বদলে দেখিয়ে দেব। রেকর্ডের অনুষ্ঠানটা আপনারা আজ রাত্রে দেখতে পাবেন। কিন্তু এখন যে অনুষ্ঠানটা আপনাদের সামনে আনতে চলেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস একটি বিষয়। ছাত্রছাত্রীদের, যুবক যুবতীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার প্রশ্ন। উত্তরপ্রদেশে এসএসসি জিডি পরীক্ষার্থীরা এক বুক আশা নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ হবে এই কথা ভেবে 50, 100, 150 কিলোমিটার রাস্তা পার হয়ে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা পরীক্ষার সেন্টারে এসে হতবাক হয়ে গেলেন। তারা পরীক্ষার হলে গিয়ে দেখলেন কোথাও বসার জায়গাটুকুও নেই। কোথাও জায়গায় বসার জায়গাটুকুরও ব্যবস্থা করা হয়নি। আর কোথাও পর্যাপ্ত কম্পিউটার নেই। আবার কোথাও মানে বিনা নোটিশে পরীক্ষাটাই বাতিল হয়ে গেছে বহু কেন্দ্রে। নিটের প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির পরে আরো একটা বড় দুর্নীতি সামনে চলে এলো। এবার সরাসরি তার দায় গিয়ে বর্তালো ডবল ইঞ্জিনের সরকার আদিত্যনাথের উত্তরপ্রদেশের উপরে। এসএসসি বোর্ডের চেয়ারম্যান গোপাল কৃষ্ণন স্বীকার করে নিয়েছেন যে প্রচুর অব্যবস্থা ছিল পরীক্ষা কেন্দ্রগুলোতে। তিনি বলেছেন যে সার্ভার হ্যাক হবার প্রচেষ্টা হয়েছিল। আসল ঘটনাটা গোপাল কৃষ্ণন বাবু তিনি কিন্তু চেপে যাওয়ার চেষ্টা করলেও বাস্তবটা হচ্ছে পরীক্ষা সেন্টারে যত পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে বসার জন্য ব্যবস্থা করা হয়েছিল তার দ্বিগুণ পরীক্ষার্থী এসে গিয়েছিলেন পরীক্ষা দিতে। পর্যাপ্ত পরিমাণে সিট ছিল না, ব্যবস্থা ছিল না পর্যাপ্ত পরিমাণে কম্পিউটারেরও। বিনা নোটিশে পরীক্ষায় বাতিল করে দেওয়া হয়েছে বহু বহু কেন্দ্রে। গোরখপুরের একটি সেন্টারে পরীক্ষার্থীদের ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গিয়েছে। স্বাভাবিকভাবেই পরীক্ষার্থীদের ক্ষোভ গিয়ে পড়েছে সরকারের ওপরে। এই খবর দেশের মিডিয়া চেপে গেলেও সোশ্যাল মিডিয়াকে আটকানো যায়নি। সেখান থেকেই জানা গিয়েছে যে প্রয়াগরাজ, কানপুর, গোরখপুরের মতো শহরই শুধু নয়, গোটা উত্তরপ্রদেশ জুড়েই চরম অব্যবস্থার কথা সামনে এসেছে। ইন্ডিয়া টুডের সংবাদ অনুযায়ী গঙ্গাপাড় এলাকার সুনিতা সিং সীতা সিং মহাবিদ্যালয়ের আইটি জোনে এই পরীক্ষার সেন্টার হয়েছিল। এই পরীক্ষার পরিচালনার দায়িত্ব ছিল ব্যাঙ্গালোরের এডুকেটি ক্যারিয়ার টেকনোলজিস নামে একটি প্রাইভেট সংস্থা। এবার শুনুন আসল ঘটনাটা। এই সেন্টারে মোট 650 কম্পিউটার ছিল পরীক্ষার্থীদের জন্য বরাদ্দ করা। দ্বিতীয় ব্যাচে যেখানে 505 জন পরীক্ষার্থীদের ডাকার কথা, সেখানে 1035 জন প্রার্থী চলে আসেন পরীক্ষা দিতে। তৃতীয় শিফটে 395 পরীক্ষার্থীর জায়গার ব্যবস্থা করা থাকলেও 1034 জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে চলে আসেন। এই চূড়ান্ত অব্যবস্থার শিকার হন পরীক্ষার্থীরা, নাকাল হন তারা, যারা দিনের পর দিন নিজেদেরকে প্রস্তুত করেছিলেন এসএসসি জিডি পরীক্ষায় সফল হওয়ার জন্য। তাদের অর্ধেকেরও পরীক্ষার্থীরা পরীক্ষায় বসতেই পারলেন না প্রয়োজনীয় পরীক্ষায় বসার আসন কম্পিউটার না থাকার কারণে। গোরখপুরে তো পরীক্ষার্থীদের সেন্টারেই ঢুকতে দেওয়া হয়নি। খুব স্বাভাবিকভাবেই পরীক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধে। তারা প্রতিবাদ জানায়। বিক্ষুব্ধ কিছু হাঙ্গামার ছবিও সামনে এসেছে, যেগুলো কপিরাইটের কারণে আপনাদের দেখাতে পারছি না। যারা দূর দূর থেকে গাড়ি ভাড়া দিয়ে হোটেলের বিল মিটিয়ে হোটেলে থেকে পরীক্ষা দিতে এসেছিলেন, তাদের আগে থেকে কিছুই জানানো হয়নি। পরীক্ষার হলে এসে তারা জানতে পারলেন যে পরীক্ষাটাই বাতিল হয়ে গিয়েছে। সাফাই দিয়েছেন এসএসসির চেয়ারম্যান এস গোপাল কৃষ্ণন। তিনি জানিয়েছেন প্রশ্নপত্র ফাঁস হয়নি, কিন্তু সার্ভার হ্যাক করবার চেষ্টা হয়েছিল। যদিও তার কোনো প্রমাণ যোগী সরকার এখনো পর্যন্ত দেখাতে পারেনি। নিট কেলেঙ্কারির পর এরকম একটা ছাত্রছাত্রী, যুবক যুবতীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা বিজেপি শাসিত রাজ্য থেকেই খবরটা এলো। একটু কষ্ট করে কল্পনা করুন, আজ থেকে যদি মাস দুয়েক আগে এই ঘটনাটা এই রাজ্যে ঘটে যেত, তাহলে এখানকার মিডিয়ায় কি ঝড় বয়ে যেতে পারত। বিরাট বিরাট অধ্যাপক, প্রাক্তন পুলিশ কর্তা থেকে শুরু করে
অ্যাঙ্কাররা পর্যন্ত কিভাবে সরকারের মুণ্ডপাত করত। যেহেতু ঘটনাটা ডবল ইঞ্জিন সরকারের, তাই খুব সন্তর্পণে চেপে যাওয়া হয়েছে এই খবরটিকে। কলকাতার মিডিয়াতে তো বিলকুল চেপে যাওয়া হয়েছে। যেভাবে গত কয়েকদিনে তিনটি খুন ধর্ষণের খবরকে বেমালুম চেপে গিয়েছে কলকাতার মিডিয়া, আমরা সে খবর নিয়ে রাত্রে আসবো আপনাদের কাছে। এরপরেও এরা দাবি করেন, মানে এইসব চ্যানেলগুলো দাবি করেন এরা নাকি চোখে চোখ রেখে কথা বলে, এরাই নাকি এগিয়ে থাকে আর এগিয়ে রাখে। উত্তরপ্রদেশ সরকারের এই চরম ব্যর্থতার ফলে লাখ লাখ পরীক্ষার্থীদের ভবিষ্যৎ যে অন্ধকারে তলিয়ে গেল, সেই খবরটুকু দেখাতো এদের এত অনীহা। আসছে এই সংক্রান্ত খবর নিয়ে আরো কিছু আলোচনা করতে, ছোট্ট একটা 20 সেকেন্ডের বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের স্পেশাল অনুষ্ঠান, আজকে স্পেশাল থার্ড আই, যেটা নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটা করছি। আমরা সকালের যে অনুষ্ঠান বরাদ্দ করেছিলাম, রেকর্ড হয়ে গিয়েছিল, সেই অনুষ্ঠানটা আপনারা রাত্রে দেখতে পাবেন। বকরিদের দিনে এই ত্রুটিটা হওয়ার জন্য আমরা সত্যিই মার্জনা চাইছি। আমাদের একটা ফেসবুক পেজ আমরা শুরু করেছি, যেখানে প্রত্যেকটা খবরের আপডেট মুহূর্তের মধ্যে আমরা দিচ্ছি। যে মুহূর্তে খবর ঘটছে সেই মুহূর্তে দিচ্ছি। সারাদিনের ব্রেকিং নিউজ বা 24 ঘন্টার খবরে আসল খবরগুলোই তো হারিয়ে যায়। আমরা কিন্তু 24 ঘন্টা খবর দেখাচ্ছি না, আমরা বিশেষ কিছু খবর, বাছা বাছা কিছু খবর আপনাদের জন্য তুলে আনছি আমাদের ফেসবুক পেজে। আমাদেরকে ফলো করুন, এনকে ডিজিটাল ম্যাগাজিন বলে ফেসবুকে সার্চ করুন, আমাদের চ্যানেল পেজটি পেয়ে যাবেন। এবং তাতে যদি আপনি ফলো করে থাকেন, ফলো করে রাখেন, তাহলে প্রতিদিন প্রতিটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনি নিমেষেই পেয়ে যাবেন। আর যারা এনকে ডিজিটাল এখনো সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলকে, তাদেরকে অনুরোধ করছি এনকে ডিজিটালের ইউটিউব চ্যানেল যেটা আপনি দেখছেন এই মুহূর্তে, সেটাও সাবস্ক্রাইব করে রাখুন। এসএসসি চেয়ারম্যান এস গোপালকৃষ্ণনের বয়ান অনুযায়ী সার্ভার হ্যাকের চেষ্টা হওয়ার ফলে কিছু কম্পিউটারে সমস্যা দেখা দিয়েছে, কিছু কম্পিউটারে সমস্যা দেখা দিয়েছিল। যে কম্পিউটারে বসে পরীক্ষার্থীরা পরীক্ষাটা দিতেন। আচ্ছা, আপনাদের মধ্যে যারা কম্পিউটারের বিষয়টি সামান্যতম বোঝেন, তারাই বলুন তো, এইরকম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার সার্ভারের সিকিউরিটি কি আরো শক্তিশালী করা যেত না, যাতে হ্যাকারদের কবলে না পড়ে? আর যদি তা সত্যি সত্যি হ্যাকারদের কবলে পড়ে সার্ভারটা হ্যাক করার চেষ্টা হয়, তাহলে সার্ভারের সাথে যুক্ত প্রতিটা কম্পিউটারেই সমস্যা হবে। কিছু কিছু কম্পিউটারে সমস্যা হলো আর কিছু কিছু কম্পিউটারে সমস্যা হলো না, একই সার্ভারের সাথে যুক্ত হওয়া সত্ত্বেও, এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? সমস্যা এখানেই শেষ হয়ে যায়নি। এই সমস্যার ফলে পরীক্ষা বাতিলের পর পরীক্ষার্থীদের আলাদা তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে। এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের জন্য যতগুলো তারিখ দিলে সমস্যাটাই হতো না, তত তারিখ দেওয়া হয়নি। একাধিক তারিখ দেওয়ার বদলে এসএসসি মাত্র 2 দিন ধার্য করেছে, সম্পূর্ণ অপরিকল্পিতভাবে বাকি পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার জন্য। এবং পরীক্ষা কেন্দ্রের যা ক্যাপাসিটি, তার দ্বিগুণ পরীক্ষার্থী এসে পরীক্ষা দিতেই পারেনি। এবারও কি সেটা হবে? নিট কেলেঙ্কারির মতো ঘটনার পরেও দেশের শিক্ষামন্ত্রী পদত্যাগ না করে নির্লজ্জের মতন গ্যাঁট হয়ে চেয়ার আঁকড়ে বসে আছেন। প্রধানমন্ত্রীও তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার কথা অনুভবটুকু করেননি, বরং খবরটিকে চেপে যাওয়ার চেষ্টা করা হয়েছে। করতে গিয়ে তারা কালো হিট খুঁজে বেড়াচ্ছেন। একইভাবে যোগী আদিত্যনাথও চেয়ার আঁকড়ে পড়ে আছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে লক্ষ লক্ষ যুবক যুবতীদের ভবিষ্যৎ অন্ধকারে ফেলে দিয়ে তিনি তার নৈতিক দায়টা স্বীকার করে পদত্যাগ করতে পারতেন। তাতে কি তার সম্মান কমে যেত? না আরো বেড়ে যেত সম্মান। সারা দেশে 46 লাখেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিলেন। তাদের ভবিষ্যৎ কি হবে তা কেউ জানে না। দেশের প্রায় 250 কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ হলেও চূড়ান্ত অব্যবস্থার ঘটনা সামনে এসেছে শুধু উত্তরপ্রদেশ থেকে। যদিও যেসব ছাত্রছাত্রীদের কয়েকটা কেন্দ্রে তারা পরীক্ষা দিতে পারেননি, ব্যাপারটা এইটুকুর মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই যে সমস্ত পরীক্ষা কেন্দ্রে ঠিকঠাক পরীক্ষা হয়েছে, কয়েকটা কেন্দ্রে পরীক্ষা দিতে পারেননি, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নেই।
উত্তরপ্রদেশ সরকারের পুরো সিস্টেমটা যে ফেল করে গিয়েছে সেটা কিন্তু প্রমাণিত। রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এ দায় তিনি নেবেন না। যদিও এসএসসি চেয়ারম্যান গোপাল কৃষ্ণন জানিয়েছেন যারা পরীক্ষা দিতে পারেননি তাদের আগামী 31শে মের আগে আরো একবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। কিন্তু প্রশ্ন উঠছে, পরের পরীক্ষাতেও পর্যাপ্ত পরিমাণে কম্পিউটারের ব্যবস্থা থাকবে তো? আবার সার্ভার হ্যাক হবার কোনো সম্ভাবনা নেই তো? দূর দূরান্ত থেকে যেসব পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়েছিলেন তারা যদি আবার পরীক্ষা দিতে যান, তাদের যাওয়া আসা থাকা খাওয়ার ব্যবস্থা সরকারি তরফে করা হবে তো? এরকম অনেক প্রশ্ন উঠছে, কিন্তু উত্তর দেওয়ার লোকই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্যার গভীরে যাওয়ার চেষ্টাই করা হচ্ছে না, সমস্যার মূল বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে। আর সেই সমস্যাটা হলো, এই পরীক্ষা কেন্দ্রগুলো নিয়ন্ত্রণ করে সরকার কিন্তু করে না, করে বেসরকারি সংস্থা। বেসরকারি সংস্থার হাতে ছেড়ে দেওয়া হয় এই পরীক্ষাগুলো নেওয়ার ব্যাপারে, তাদের পারদর্শিতার বিচার বিবেচনা না করেই। অনেক জায়গা থেকেই এইসব সংস্থার সম্বন্ধে অভিযোগ এসেছে যে বহু সেন্টারে নকল করতে দেওয়া হচ্ছে, এরকম অভিযোগ এসছে এইসব সংস্থার বিরুদ্ধে যে তারা বহু সেন্টারে পরীক্ষার্থীদের নকল পর্যন্ত করতে দিচ্ছে। এসব নজরদারি সরকার করে না। এইসব সংস্থা কেউ দেশ সেবা করতে আসেনি, এই পরীক্ষা কেন্দ্রগুলো নিয়ন্ত্রণের জন্য এরা মোটা মোটা টাকা পায় সরকারের কাছ থেকে। এদের যোগ্যতা পরীক্ষা করবার মতন কেউ নেই সরকারি তরফে। এরা যে আদৌ পরীক্ষা নেবার যোগ্য এটা টেস্ট করার জন্য কোনো ব্যবস্থা নেই। এই এজেন্সিগুলোর একমাত্র উদ্দেশ্য হলো শুধু টাকা কামিয়ে নিয়ে যাওয়া, এবং তার জন্য যা যা করার আবার বলছি, যা করার তারা সব করে টাকা কামানোর জন্য। এই ব্যবস্থার বদল করে সরকারি স্কুলে সরকারি ব্যবস্থাপনায় কি আবার ফিরে যাবে সরকার? এত গন্ডগোলের পরেও যেমনটা আগে হতো, যে সরকারি স্কুলে এই ধরনের পরীক্ষা হতো, সরকারি শিক্ষক থাকতো, সরকারি প্রিন্সিপাল থাকতেন এবং তারাই পরীক্ষাটা পরিচালনা করতেন। যদি কোনো গন্ডগোল হয় তাহলে এই সরকারি স্কুলের শিক্ষকরা তার শাস্তির মুখে পড়তেন, প্রিন্সিপালরা শাস্তির মুখে পড়তেন। এখন তো বেসরকারি, এখন কে কাকে শাস্তি দেবে? সবাই তো একে অপরের পিঠ চুলকে দিতে ব্যস্ত। এগুলো আর হবে না। সরকারি স্তরে এই পরীক্ষা নেওয়া হবে না, সরকারিভাবে এই পরীক্ষা নেওয়া হবে না। এভাবেই বেসরকারি সংস্থাগুলো মুনাফা যাতে পেয়ে যায়, সরকার এই রকম আরো একবার ব্যবস্থা করবে। আবার এই রকম সংস্থাগুলোকে কেন বারবার দায়িত্ব দেওয়া হয় এরকম গুরুত্বপূর্ণ পরীক্ষা পরিচালনার জন্য, তা সবাই জানলেও মুখে উচ্চারণ করা যাবে না। তাহলেই তো দেশদ্রোহী তকমা দিয়ে জেলে পুরে দেওয়া হবে। তাই বিচারের ভার আপনাদের উপর ছেড়ে শেষ করছি এই বেলার থার্ড আই। রাত 8টার সময় আরো একবার থার্ড আই হবে এক্স ফ্যাক্টরের বদলে, যেটা ইতিমধ্যে আমরা রেকর্ড করে রেখেছি। সেই রেকর্ড করা থার্ড আই অনুষ্ঠানটা আপনারা দেখতে পাবেন আজ রাত 8টায়। সকলকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। নমস্কার।